আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। ভারত ও ভিয়েতনাম শুল্ক, কৃষি, রেডিও, টেলিভিশন সম্প্রচার, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব এবং সহযোগিতা বৃদ্ধিতে 9টি চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি ভবনে আজ রাজ্যপালদের দুদিনের সম্মেলন বসছে। সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিহারে নিট ইউজির প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত 13 জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দাখিল করেছে সিবিআই। উত্তরাখণ্ডের তেহরি ও রুদ্রপ্রয়াগ জেলায় প্রবল বৃষ্টির দরুন দুদিনের জন্য কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। প্যারিস অলিম্পিক্সে ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন আজ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চীনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ভিয়েতনাম শুল্ক, কৃষি, আইন, রেডিও, টেলিভিশন সম্প্রচার, সংস্কৃতি এবং পর্যটন ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা বৃদ্ধিতে 9টি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের পূর্ব বিভাগের সচিব জয়দীপ মজুমদার একথা জানিয়েছেন। তিনি বলেন, কৃষি গবেষণা ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতার জন্য মণিপুরের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় এবং হ্যানয়ের ভিয়েতনাম একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। রেডিও ও টেলিভিশনের সহযোগিতার জন্য প্রসার ভারতী ও ভয়েস অব ভিয়েতনাম সমঝোতাপত্র স্বাক্ষর করে। ক্রেডিট লাইন চুক্তি এবং ভিয়েতনামের মাইসন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পুনরুদ্ধারের বিষয়েও চুক্তি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর দুই নেতা ভার্চুয়ালি ভিয়েতনামের নাহা ট্রাংয়ে টেলিকমিউনিকেশন ইউনিভার্সিটিতে আর্মি সফটওয়্যার পার্কের উদ্বোধন করেন। এটি ভারত ও ভিয়েতনামের মধ্যে সহযোগিতামূলক প্রকল্প। প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। $300 মিলিয়ন এই চুক্তি ভিয়েতনামের সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার করবে। डिफेंस और सिक्योरिटी के क्षेत्र में सहयोग के लिए नए कदम उठाए हैं। नया चांग में बने आर्मी सॉफ्टवेयर पार्क का उद्घाटन किया गया। $300 मिलियन की क्रेडिट लाइन पर बनी सहमति से वियतनाम की मैरीटाइम सिक्योरिटी सशक्त होगी। हमने यह भी तय किया है कि आतंकवाद और साइबर सुरक्षा इस विषयों पर सहयोग को बल दिया जाएगा। বিজেপিকে জানুন উদ্যোগের অংশ হিসেবে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গতকাল নতুন দিল্লিতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনগুয়েন ফু ট্রংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন শ্রী নাড্ডা। গত এক দশকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন দুই নেতা। স্বাস্থ্যক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করে শ্রী নাড্ডা ভবিষ্যতে বিজেপি ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মধ্যে দলীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রতিনিধি সভার অধ্যক্ষ নুকাগা ফুকুশিরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সেদেশের সংসদীয় প্রতিনিধি দল এবং বাণিজ্য ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বরা। বিনিয়োগ বাড়াতে ভারতের গৃহীত বাণিজ্য অনুকূল নীতির কথা তাদের কাছে তুলে ধরেন শ্রী মোদী। গত সন্ধ্যার এই বৈঠকে ভারত জাপান বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তাঁরা মত বিনিময় করেন। রাষ্ট্রপতি ভবনে আজ রাজ্যপালদের দুদিনের সম্মেলন বসছে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই প্রথম রাষ্ট্রপতির পৌরোহিত্যে রাজ্যপালদের সম্মেলন হতে চলেছে। সব রাজ্যের রাজ্যপালরা এতে উপস্থিত থাকছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, শিবরাজ সিং চৌহান, অশ্বিনী বৈষ্ণব, মানসুখ মান্ডভিয়া সহ কেন্দ্রীয় মন্ত্রীরাও। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং সিইও ও কেন্দ্রের অন্যান্য আধিকারিকরাও সম্মেলনে অংশ নেবেন। নতুন 3টি ফৌজদারি আইন, উচ্চশিক্ষার সংস্কার এবং বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ন, রাজ্যপালের ভূমিকা এবং উন্নয়নের উপর আলোচনায় জোর দেওয়া হবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। বিহারে নিট ইউজির প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত 13 জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দাখিল করেছে সিবিআই। এতে নাম রয়েছে এই কেলেঙ্কারির মূল চক্রী মনীষ প্রকাশ ও সিকান্দার যাদবেন্দু এবং অন্য 11 জনের। 2024 স্নাতক স্তরের ডাক্তারি পাঠ্যক্রমের প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা প্রথম খোঁজ পায়। তাদের তদন্তেই ধরা পড়ে আন্তঃরাজ্য চক্র। প্রাথমিকভাবে মে মাসে পাটনার শাস্ত্রীনগর থানায় মামলা রুজু করা হয়। পরে সিবিআই এর হাতে এর তদন্তভার তুলে দেওয়া হয় 23 জুন। অত্যাধুনিক ফরেন্সিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিসিটিভি ফুটেজ, মোবাইলের টাওয়ার লোকেশন অ্যানালিসিস এবং অন্যান্য উপায় ব্যবহার করে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করে সিবিআই। অর্থমন্ত্রক জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রাজ্যের
কেন্দ্রের রাজকোষ ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় কমে 8.1% হয়েছে। কর আদায় বৃদ্ধি এবং আরবিআই 2,11,000 কোটি টাকা উদ্বৃত্ত সরকারকে দেওয়ায় আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণে এসেছে। জুনের শেষে এই ঘাটতি ছিল 1,36,000 কোটি টাকা। রাজস্ব থেকে আয় হয়েছে 8,03,000 কোটি টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রার 26.5% বেশি ছিল। সব মিলিয়ে চলতি অর্থবছরের বাজেটে 48,02,000 কোটি টাকা ব্যয়ের 20% খরচ করেছে সরকার। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তরাখণ্ডের তেহরি ও রুদ্রপ্রয়াগ জেলায় প্রবল বৃষ্টির দরুন দুদিনের জন্য কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি অভিনব কুমার জানিয়েছেন, গতকাল সকাল পর্যন্ত কেদারনাথে আটকে ছিলেন প্রায় 1000 মানুষ। পায়ে হেঁটে যাওয়ার পথে আটকে পড়েছিলেন আরও 800 জন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এই কাজে বায়ুসেনা এবং বেসরকারি হেলিকপ্টারের সাহায্য নিয়েছে রাজ্য সরকার। যমুনোত্রী ও কেদারনাথের ট্রেক রুটে তীর্থযাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। এনডিআরএফের 12 এবং এসটিআরএফের 60টি দল রাজ্যে ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে। এই কাজে নিযুক্ত রয়েছে অন্যান্য কেন্দ্রীয় সংস্থাও। উত্তরাখণ্ডে 48 ঘন্টার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় স্থানীয় প্রশাসন, পুলিশ, এনডিআরএফ ও এসটিআরএফকে সতর্ক করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তেহরি ও রুদ্রপ্রয়াগ জেলায় বৃষ্টি বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। রাজ্যে এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, গুরুতর আহত হয়েছেন 8 জন। 1221 জন অমরনাথ তীর্থযাত্রীর আরেকটি দল আজ ভোরে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এর মধ্যে 395 জন বালতাল এবং 826 জন পেহেলগাঁও বেস ক্যাম্পে যাবেন। সেখান থেকে তারা রওনা দেবেন পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে। কেরালার ওয়ায়নারে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 274। আহত আরও 187 জনের চিকিৎসা চলছে হাসপাতালে। অন্তত 107 জন এখনও নিখোঁজ। 70টি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে 7,000-এর বেশি দুর্গত মানুষকে। অন্যদিকে সেনা আধিকারিককে উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, মঙ্গলবারের ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুন্ডাক্কাই এলাকা থেকে জীবিত সবাইকেই উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও বহু মানুষ। সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ কাজের প্রশংসা করেন তিনি। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি পাঞ্জাবে টেন্ডার বন্টনের মামলায় প্রদেশ কংগ্রেস কমিটি পিপিসিসির কার্যকরী সভাপতি প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ভরত ভূষণ আশুকে গ্রেপ্তার করেছে। এর আগে রাজ্য ভিজিলেন্স ব্যুরো এই কেলেঙ্কারির পর্দা ফাঁস করে। ভরত ভূষণকে ইডি গতকাল তলব করে। মান্ডিগুলি থেকে খাদ্যশস্য পরিবহনের জন্য তার ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাকে। মণিপুরের বিষ্ণুপুর জেলার উইংয়ুং মাখংয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ তল্লাশি চালিয়ে একাধিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে 2টি AK-47 রাইফেল, একটি 9mm পিস্তল, 3টি গ্রেনেড। এর আগে গত 17 জুলাই ইম্ফল পূর্ব জেলায় ভারতীয় সেনাবাহিনী ও মণিপুর পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। কোটা সংস্কার আন্দোলনের জেরে অশান্ত বাংলাদেশে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলেও হিংসাত্মক আন্দোলনে জড়িতদের ধরপাকড়কে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এরই মধ্যে জামাত ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এই মর্মে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন। এবার প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিক্সে ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন আজ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চীনা তাইপেইয়ের চৌ তিয়ান চেনের মুখোমুখি হবেন। লক্ষ্য সেনই ব্যাডমিন্টনে একমাত্র ভারতীয় প্রতিযোগী হিসেবে টিকে রয়েছেন। অন্যদিকে এবারের অলিম্পিকে 2টি ব্রোঞ্জ জয়ী শুটার মানু ভাকের মহিলাদের 5 মিটার পিস্তল ইভেন্টে আজ তাঁর অভিযান শুরু করতে চলেছেন। পুরুষদের হকিতে টিম ইন্ডিয়া ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারতীয় সময় আজ বিকেলে পুল ম্যাচে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। জুডোয় মহিলাদের 78 কেজি বিভাগে রাউন্ড অফ 32 এর ম্যাচে ভারতের তুলিকা মান প্রতিদ্বন্দ্বিতা করবেন কিউবার ইডালিস ওর্টিজের বিরুদ্ধে। ভারত আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। কলম্বোর আর প্রেমদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ভিয়েতনাম শুল্ক, কৃষি, রেডিও, টেলিভিশন সম্প্রচার, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব এবং সহযোগিতা বৃদ্ধিতে 9টি চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি ভবনে আজ রাজ্যপালদের দুদিনের সম্মেলন বসছে। খবর শেষ হলো।